এভরিওয়ান, আমি দীপ্তি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ফ্রিজে পুরনো পটল পড়ে আছে, শুকিয়ে গেছে, পেকে হলুদ হয়ে গেছে, ভাবছো ফেলে দেবে, তাই না? না না, ফেলে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের জন্য এই শুকিয়ে হলুদ হয়ে যাওয়া পটল দিয়ে একটি দারুণ রেসিপি করে দেখাবো। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এখানে আমি শুকিয়ে হলুদ হয়ে যাওয়া কয়েকটি পটল নিয়েছি। এবার মাঝখান বরাবর লম্বা করে চিড়ে ছোট ছোট পিস পিস করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আশা করছি তোমরা দেখে বুঝতে পেরেছো ঠিক কীভাবে কাটতে হবে। এই রেসিপিটিতে পটলগুলি হালকা পাকা পাকা নিলে সব থেকে ভালো হয়, এতে পটলের ভর্তাটিও খেতে মিষ্টি মিষ্টি লাগে। ওভেনে কড়াই বসিয়ে ওতে 2 চামচ সরিষার তেল দিয়ে দেব। ফোড়নে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে কেটে রাখা পটলগুলিকে দিয়ে দেব। স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওভেনের ফ্লেম একদম লো করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে পটলগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এতক্ষণে পটলগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলি একটু ভাজা ভাজা হয়ে এলে ওতে 4 কোয়ার মতো রসুন দিয়ে দেব। আমরা পটল ভাজা খেলে ঠিক যতটা পরিমাণে পটলগুলিকে ভাজি, ঠিক ততটা পরিমাণে পটলগুলিকে ভাজতে হবে। এদিকে পটলগুলি ভাজা হয়ে গেছে। এবারে একটি মিক্সিং জারে ট্রান্সফার করে একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নেব। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, পটলগুলি একদম ঠান্ডা হয়ে গেলে তবেই মিক্সিতে ব্লেন্ড করবে। তোমরা চাইলে ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে পারো। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। এই পটলের ভর্তাটি খেতেও হয় দারুণ টেস্টি। সিরিয়াসলি বলছি, রেসিপিটি এতটাই টেস্টি হয় যে এক থালা ভাতে পটলের এই রেসিপিটি থাকলে এর সাথে আর কোনো কিছুর প্রয়োজনই পড়ে না। তোমরা রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।